আজকে আমরা সকাল সকাল চলে এসেছি গ্রামের নাম পাঁশকুড়া। তো পাঁশকুড়া এসেছি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো আজকে নিয়ে চলে এসেছি আমরা লাউ চিংড়ি হবে। আমি লাউ কাটতে বসে গেছি, আর আমাদের গ্রামের কাকিমারা আমাদের চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছেন। চলুন দেখে আসি। ও কাটতে পাচ্ছিস? বাহ 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 বাহ। তো আমাদের এই যে চিংড়ি কাটা চলছে, খুব সুন্দর চিংড়ি মাছ আনা হয়েছে আজকে। দেখুন, এই দেখুন চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ আছে। আর লাউ চিংড়ি যা লাগবে না আজকে, দারুণ। দেখো ব্যাগের উপরে হোসেন। ইয়েস স্যার। अभिदा उन्होंने इधर तका हो गया। कोई बात अच्छी बात हुई थी। हाँ हाँ आज दो बात मतलब यार को फाइन हुए थे। কিটম পেটেলিট। সকাল সকাল ভাত আর ডাল চাপাই দিছি। আর আজকে বিশেষ বিশেষ কিছু আমাদের শুভচিন্তাক ভালোবাসার মানুষগুলো এসছে। চলুন আপনাদের লগে তাকে পরিচয় করাই, আসেন। এই দেখেন সবাই দাঁড়াই রয়েছে আমার পাশে। নমস্কার। হ্যাঁ নমস্কার। এনারা এসছে খড়গপুর থেকে। ভেলফুড কিচেনকে ভালোবেসে আজ আমার মায়ের মৃত্যুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে একটু ছোটো খাওয়া দাওয়ার আয়োজন করেছি গ্রামবাসীদের মধ্যে। আমার ফ্যামিলি, ছোটো ভাইয়ের ফ্যামিলি, আর বাঁদিকে আছে আমার বন্ধুর মিসেস। তো সত্যি কথা বলতে, যখন এই দূর দূরান্ত দেখে এই ভালোবাসার মানুষগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না, সত্যি বুকটা ভরে যায়। মনে হয় যেন আরও ভালোবাসার মানুষগুলো জানি আমাদের কাছে ছুটে আসুক, একদম পাখির মতো। তো সত্যি খুব ভালো লাগছে। আজকে সারা দিনটা খুব আনন্দে কাটবে, আর এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সুন্দর কাতলা মাছ নিয়ে আসি আজকে আমরা সেই গ্রামবাসীদের জন্য যাদের নিয়ে আমাদের প্রতিনিয়ত দিন কাটে। তো আজকে এই সুন্দর কাতলা মাছ দিয়ে সুন্দর একটা রান্না আপনাদের সামনে তুলে ধরবো। কাঁচকলা আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল দেখতে পাচ্ছেন। যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে গ্রামবাসীদের খাওয়ানো হচ্ছে, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা খুব মানুষজন ভালোবাসতেন এবং লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসত। হ্যাঁ, হয়তো তার আশীর্বাদেই হয়তো এটা আমরা সুযোগ পেয়েছি। হ্যাঁ, তার জন্য সবাইকেই ধন্যবাদ। আজকে আমার দাদা আমার পাশে বসে পড়েছে, তার মানে আলুর দিক দিয়ে তো আমি রেহাই পেয়ে গেলাম। এরপরে বলুন না আর কি করতে হবে। আমি মাছও করতে পারি, মাছও কাটতে পারি। প্রথমত চাপ কম হয়ে গেছে, আরো আমাদের ভালো লাগছে যে কাকু আমাদের পাশে বসে আছে, আমাদের সাথে হাত লাগিয়ে দিচ্ছে। এটাই আমাদের কাছে আমরা গর্বিত করছি। পাগল সুজন ভব ঘুরে, ঘর বাড়ি নাই এ সংসারে, ভুল করিয়া এমন মানুষ ভালোবাসো না। আর ডাকিও না রে বন্ধু, আর আসিও না। সুখে থাকো, ভালো থাকো, করি কামনা। আর ডাকিও না রে বন্ধু, আর আসিও না। একা আছি, ভালো আছি, চিন্তা কইরো না। একা থাকা শিখে গেছি, নাই রে দোটানা। আর আসিও না রে বন্ধু, আর আসিও না। আজকে আমার কাটাকাটি কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেল, কেউ পারবেন না আজকে। এই যে কটা কলা কাটলে আর এই কটা কলা আছে, এই কলা কটা কাটলে আমার কমপ্লিট হয়ে যায়। আর পেঁয়াজ বেশি নেই, আজকে মাত্র 1 কিলো পেঁয়াজ।
এখন শুকনো খোলাতে কিছু মশলা ভেজে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। প্রথমে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, নামা। এখন মাছের মাথা ভাজতেছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। মাথা ভাজা হয়ে গেলে ডালে ফোড়ন দেবো। আজকে একটা সুন্দর পরিবেশ এসেছি, সুন্দর সুন্দর মানুষ আছে। যাইবো কাঁচকলা রান্না করবে মাছ দিয়ে, আদাটা বেটে নেবো। মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ দাদা, বেলাতে বইয়ে গেলো দাদা, আদা বাটা কম হবে। হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা, এই তো তুমি বলেছিলে প্রিয় যে তোমার আর আমার মাঝে কেউ নেই, অথচ খোঁজ নিয়ে দেখলাম তোমার আর আমার মাঝে সবাই আছে, শুধু আমি নেই। তাই একটু শান্তির খুঁজে বেড়াই, আর দুঃখ আমায় খুঁজে বেড়ায়। শান্তি খুঁজে না পেলেও দুঃখ ঠিকই আমায় খুঁজে পায়। তাই চোখের জল বার করে নেব। আমরা এখন চিংড়ি মাছ ভাজবো। কড়াই আমার গরম হয়ে গেছে, ডাইলে দেবো সর্ষের তেল। চিংড়ি মাছে নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে নিছি। তেল আমার গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। দেখেছি, নামো তাতে নামো, তাতে নামো, কড়াই ধরে শোনাও তাড়াতাড়ি। ঢাকনা নিয়ে আসো। তো এখন আমরা দুজনে মিলে রান্না করব আমাগো স্পেশাল লাউ চিংড়ি। কড়াই গরম হয়ে গেছে, ঢেলে দেবো সর্ষের তেল। লাউ চিংড়ি রান্না হবে। ফোড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, সঙ্গে আছে রাঁধুনি। সব একসঙ্গে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ। দই খাচ্ছি গরমে, প্রচন্ড গরম। প্রচন্ড গরম, দেখতেই আর- পাচ্ছেন। দাদা এসেছিল, দাদা আসার পরে বলছে দই দই ভালো দই। এটা কি আপনার বাড়িতে নিজের বানানো? আমরা নিজেরাই বানাই। কিসের দুধ দিয়ে বানান? গাই দুধ মোষের দুধ দেন না? না, বাড়ি কর দুধ, মুলুক মুলুক বলপুর। হ্যাঁ, বাবারে, মুলুক থেকে আইছো? বাহিরি মুলুক? বাবা, সাইকেল চালাইয়া? সাইকেলে ও, বেচতে তোমার পায়ে বেচতে বিশাল জোর আছে গো। বিক্রি করতে করতে চলে আসে, বিক্রি করতে করতে বাড়ি চলে যায়। পেঁয়াজটা আমাকে সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা। মশলাটা সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো লাউ। দুলা ভাই, তুমি কোনটি ছড়াও। মশলাপাতি সব পড়ে গেছে। এখন দিয়ে দেবো লবণ আর হলুদ। তাহলে তোমার লাউ একবার করলে এবারে সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এখন কি দেবো? চিংড়ি মাছ দিয়ে দিই। দাও। এবিদা দারুণ হয়ে গেছে কিন্তু। আরো দারুণ করতে হবে দাদা। আরো কষাবো? হ্যাঁ। দাও দাদা। কষানো হয়েছে? হ্যাঁ, কষানো। লাউ চিংড়ি কষানো হয়ে গেছে। এখন আমরা জল দিয়ে ঝোল করে নেবো।
ঝোল হয় নাকি? একটু হালকা করে দাও। আর দেবো? দাঁড়াও আমি একটু এখন আমরা মাছ দিয়ে আলু কাঁচকলার তরকারি রান্না করব। ফোড়নে নিছি তেজপাতা, কালো জিরা আর শুকনো লঙ্কা। কালো জিরা, আদা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আলু, আমাকে লাউ চিংড়ি প্রায় হয়ে গেছে। এখন ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমরা নামাই নেব। এখন আমরা দিয়ে দেবো কাঁচকলা। তাড়াতাড়ি করো ভাই, ম্যাগ উঠেছে। লাইটার বললাম মেঘ প্রচণ্ড করেছে, তার ভিতরে প্রচুর গরম। যতই মেঘ করুক গরমটা কিন্তু নেই। তা আমরা একটু চিন্তায় পড়ে গেলাম, সবাই এসেছে, যদি মেঘটা চলে আসে তা এত সুন্দর একটা মুহূর্ত সময়টা আমরা কাটাতে পারবো না। ভালো ভাজা হয়েছে না? দিয়ে দিলাম জল। ভাজা কাতলা মাছ দিয়ে দেবো। কাঁচকলা দিয়েও মাছের তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমরা ভাজা গুঁড়ো মশলা দিয়ে নামাই নেব। কাঁচকলার মাছের ঝোল। আমাদের সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই কিন্তু এসে বসে পড়েছে। চলুন ওইদিকে যাই। আজকে 23শে সেপ্টেম্বর। আজ এই অন্ন সেবায় সন্ধ্যারানী হালদারের স্মৃতির উদ্দেশ্যে। ঠাকুমা এখানে বসো, এখানে বসো। এখানে বলছে আরেকজন আছে। হ্যাঁ বেশ বেশ, আসো আসো আসো। আয় আয়, খালা নাই, হয়তো এই না রান্নাবান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। খেতে ভালো হয়েছে? হ্যাঁ টেস্টি হয়েছে? হ্যাঁ, সব কটাই ভালো হয়েছে। সবকটাই ভালো হয়েছে। সব কটাই ভালো হয়েছে। পেট ভরে খাও। হ্যাঁ। তুমি কি নেবে? কিছু নেবে? হ্যাঁ? কেমন হয়েছে গো রান্না? ভালো হয়েছে? বাহ, খাও, পেট ভরে খাও। ও ঠাকুমা, কেমন আছো? তোমার সেই যে কবে দেখছি, আর সেই যে ওই জায়গায়, সেই যে মনে পড়ে ছোটবেলায়। হ্যাঁ, কেমন হয়েছে? খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? রান্না ভালো। যাক, ভালো হয়েছে খেতে। দাদারা কি বলছো? খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? বাহ, অবস্থা কেমন খেতে কেমন হয়েছে? অতীব সুন্দর, খুব সুন্দর, খুব রুচিযুক্ত, মানে খুব পরিমিত, মানে খুব টেস্টি, খুব সুন্দর।
মেঘ করেছে প্রচন্ড প্রচন্ড হারে মেঘ করেছে, মেঘে ডাকছে। ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি সমস্ত কিছু দিয়ে, সত্যি খুব ভালো লাগছে। খুব সুন্দর রান্না, একদম খেয়ে শরীরে কোনো অসুবিধাই হবে না। খবর তো গ্রামবাসীকে তো খুব সুন্দরভাবে খেতে দিলাম, কিন্তু মাল গোটাতে গোটাতে আমাদের এগুলো মেজে ঘষে পরিষ্কার করতে করতে কিন্তু বৃষ্টি চলে এলো। তারপরে আমরা টিকবল টানিয়ে দাদারা এসছেন, আমার সবাইকে নিয়ে খেতে বসেছি। তো আমি একটা কথা বলবো যে 10 জন যেখানে ভগবান সেখানে। যখন তারা সমবেত হয়ে খাচ্ছিল, আকাশে মেঘ গর্জন করছিল ঠিকই, কিন্তু এক ফোঁটাও পড়েনি। কিন্তু যখন ওদের খাওয়া সম্পূর্ণটা হয়েছে, তৎক্ষণে কিন্তু একবারে ঘন ঘাটা করে একবারে ঝমঝম করে নেমে পড়েছে। তার মধ্যে আমরা খেতে বসেছি। না, খুবই সুন্দর, ভালো হয়েছে তো? খুব সুন্দর, এবং এই রান্না খেলে শরীরের কোনো ক্ষতি হবে না। ডালটা তো ব্যাপক হয়েছে, হ্যাঁ এত সুন্দর ডালটা হয়েছে, আমাদের হ্যাপি দা বিশাল ডাল, হ্যাঁ সত্যি ডালটা এত সুন্দর। মাছের ঝোলটা খুব ভালো হচ্ছে, কাঁচকলা দিয়ে। ভালো হয়েছে কাকিমা। লাউ চিংড়িটা দুর্দান্ত, তাই? আমরাও ঘরে করি, কিন্তু এটা স্বাদ একদম সম্পূর্ণ আলাদা। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো। আমি আর কি বলবো, আমরাই রান্না করেছি, দাদাদের কথায় শুনে আমরা মুগ্ধ, আর অনেক পরিশ্রমের পর খুব আনন্দ হলো। গ্রামবাসীদের সবাইকে খাইয়ে আমরা খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগছে।